হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্লেভারস অফ এসজি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করব আলু দিয়ে ডুমুরের নিরামিষি ডালনা। দুপুরের গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ডুমুরগুলোকে কেটে আমি নুন হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম। এবারে হাত দিয়ে খুব ভালো করে ডুমুরগুলোকে এইভাবে চটকে চটকে ধুয়ে নেব। ডুমুরের মধ্যে অনেকটা পরিমাণ আয়রন থাকে, তাই নুন হলুদ জলে ডুবিয়ে না রাখলে কিন্তু ডুমুরগুলো কালো হয়ে যাবে, তাতে তরকারিটাও কালো হয়ে যাবে। নুন হলুদ জলটা ফেলে দিয়ে 3-4 বার এইভাবে জল পাল্টে পাল্টে ডুমুরগুলোকে ভালো করে ধুয়ে নেব। এবার প্রেসার কুকারে মিডিয়াম আঁচে 2 থেকে 3টে সিটি দিয়ে ডুমুরগুলোকে সেদ্ধ করে নেব। অন্যদিকে একটা কড়া গরম করে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। তেলটাকে গরম করে দিয়ে দিলাম আলু। দুটো মাঝারি সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সামান্য একটু নুন দিয়ে আলুগুলোকে 2-3 মিনিট ভেজে নেব। আলু কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, আলুগুলো যেন একটু সাদা সাদাই থাকে। মিনিট 3 মতন আলুগুলো ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর এই তেলেই এবারে সেদ্ধ করা ডুমুরগুলোকে ভেজে নেব। ডুমুরও কিন্তু খুব বেশিক্ষণ সময় নিয়ে ভাজবো না, মিনিট 2-3 ডুমুরগুলোকে ভেজে নেব। ডুমুরগুলোকেও মিনিট 3 মতন ভেজে নিয়েছি। এবার ডুমুরগুলো তুলে নেব। সেদ্ধ করা ডুমুরগুলো যদি একটু এরকমভাবে তেলে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু তরকারির স্বাদটা খুব ভালো হয়। তবে তোমরা যদি তেলে ভাজতে না চাও সেক্ষেত্রে কিন্তু সেদ্ধ করা ডুমুর দিয়েও রান্নাটা করতে পারো। ডুমুরগুলো তুলে নেওয়ার পর কড়াতে আরও 2 থেকে 3 টেবিল চামচ মতন তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো থেতো করা ছোটো এলাচ, 2টো লবঙ্গ, 2 টুকরো দারচিনি, একটা তেজপাতা 2টো টুকরো করে দিয়ে দেব, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে। 20 থেকে 30 সেকেন্ড সময় নিয়ে ফোড়নগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব আদা, জিরে আর ধনে বাটা। হাফ ইঞ্চি আদা, 1 চা চামচ গোটা জিরে আর 2 চা চামচ গোটা ধনে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর মিক্সিতে পেস্ট করে নিয়েছি। বাটা মশলার কাঁচা কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা বেশ ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলু আর ডুমুরগুলো দিয়ে দিলাম। আলু আর ডুমুরগুলো দিয়েও 2-3 মিনিট একটু কষিয়ে নেব। ডুমুর আর আলু খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল। এই রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হবে, তাই খুব বেশি পরিমাণ জলের প্রয়োজন নেই। জলটা দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার মিডিয়াম টু লো আঁচে চাপা দিয়ে 5-6 মিনিট রান্না করে নেব। মিনিট 6 পর চাপাটা তুলে নিলাম। একবার ভালো করে নাড়াচাড়া করে দেব। এই সময় দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ডুমুর তো আগে থেকেই সেদ্ধ করা ছিল, তাই আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি। যেহেতু ডুমুরের নিরামিষি তরকারি, তাই একটু মিষ্টি মিষ্টি কিন্তু বেশ ভালো লাগে। এবার নামানোর আগে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘি আর গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই ঘি গরম মশলাটা দিলে ডুমুরের তরকারির স্বাদ আর গন্ধ কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। দুপুরের গরম গরম ভাতের সাথে এই ডুমুরের তরকারি থাকলে কিন্তু দারুণ লাগে খেতে। তোমরা এইভাবে ডুমুরের তরকারি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুবান্ধবের সাথে। আমার চ্যানেলের পাশে থাকতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব অন্য একটা নতুন রেসিপির সাথে।